নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। কর্তব্যে গাফিলতি একই স্কুলের 18 শিক্ষক কর্মচারীকে শোকজ নোটিশ জেলা শিক্ষা বিভাগের। করিমগঞ্জে কালীপুজোয় চমক, অযোধ্যার রাম মন্দিরের আদলে নির্মাণ হচ্ছে মণ্ডপ। মাঠে বাধা গরু ছেড়ে দেওয়া মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধকে মারপিট, মামলা দায়ের থানায়। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণ নিয়ে ক্ষোভ গ্রামীণ এলাকার জনগণের। কর্তব্যে গাফিলতি শিক্ষা বিভাগের রোষে একই শিক্ষানুষ্ঠানের 18 কর্মচারী। করিমগঞ্জ জেলা ইসাবিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সহ 18 শিক্ষক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ জারি করলেন করিমগঞ্জ শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা সহকারী কমিশনার প্রিয়াঙ্কা ইউমনাম। ইসাবিল উচ্চতর মাধ্যমিক স্কুলে হঠাৎ করে গিয়ে উপস্থিত হন প্রিয়াঙ্কা ইউমনাম। স্কুল পরিদর্শনকালে সামনে এসে স্কুলে সংঘটিত হওয়া নানান বিসংগতির দৃশ্য। শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক যখন স্কুল পরিদর্শনে যান, সেই সময় বিভাগীয় অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন গরিষ্ঠ সংখ্যক শিক্ষক তথা কর্মচারী। এমনকি উপস্থিত ছাত্রছাত্রীদের সাথে শিক্ষা সেতু অ্যাপে পঞ্জীয়ন হওয়া ছাত্রছাত্রীর সংখ্যাতেও ব্যাপক অমিল ধরা পড়েছে। মধ্যাহ্নভোজনের ক্ষেত্রেও বিসঙ্গতি ধরা পড়ে। শিক্ষা বিভাগের আধিকারিক ছাত্রছাত্রীদের সাথে কথা বললে তারা জানায়, প্রত্যেক দিন গরিষ্ঠ সংখ্যক শিক্ষক শিক্ষয়িত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। তারই পরিপ্রেক্ষিতে অবশেষে প্রিয়াঙ্কা ইউমনাম, বিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ ঘোষ সহ 18 জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। এমনকি 2 দিনের ভেতরে জেলা কার্যালয়ে সবাইকে উপস্থিত হয়ে জবাবদিহি করার নোটিশ প্রদান করেন। तो आपने जैसे पूछा रिगार्डिंग आपका इशाबिल हायर सेकेंडरी का शोकोस जो मैंने किया है, तो रिसेंटली जस्ट विजिट किया था, तो आपका उसमें जैसे 3-4 टीचर्स अनऑथराइज्ड एब्सेंट था, अदर देन कुछ एनोमलीज मुझे दिखा है इन स्कूल फंक्शनिंग में, तो इसके लिए तो शोकोस दिया गया है सारे टीचर्स कंसर्न इंक्लूडिंग द हेडमास्टर एंड तो उसके लिए जब ये रिप्लाई आएगा अकॉर्डिंगली जो भी एक्शन लेंगे विद द कंसर्न ऑफ डीसी सर एज वेल एज एडीसी मैम फर्दर प्रोसीडिंग हम लोग जाएंगे। ऐसा एज सच सारे टीचर्स को किया है, तो ऑल टुगेदर 18 है, उनमें से एक नाइट का आई थिंक अटैच फैकल्टी है फ्रॉम द गवर्नमेंट ओनली, तो वो ऑलरेडी रिप्लाई दे के चला गया है, रिमेनिंग का बाकी है। सो लाइक सारे टीचर्स को भी मैंने दिया है इंक्लूडिंग द हेडमास्टर। করিমগঞ্জে কালীপুজোর চমক, অযোধ্যার রাম মন্দির। দুর্গাপুজোর আবহের মধ্যেই করিমগঞ্জে শুরু কালীপুজোর প্রস্তুতি। বুধবার ভূমি পুজোর মাধ্যমে রক্তিমাভ ক্লাব আয়োজিত কালীপুজো উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণের কাজ। বুধবার রক্তিমাভ ক্লাবের অন্যতম কার্যকর্তা তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত সহ অন্যান্যদের উপস্থিতিতে ভূমি পূজন করেন। ভূমি পূজনের পর বিধায়ক কমলাক্ষ বলেন, বহু বছরের প্রতীক্ষার অবসানের পর অযোধ্যায় ভব্য রাম মন্দির নির্মাণ হয়। বিশ্বের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের গর্বের রাম মন্দিরের আদলে প্রথমবারের মতো বরাক উপত্যকায় মণ্ডপ নির্মাণ করা হচ্ছে বলেও জানান বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত। তিনি বলেন, সকল ভারতবাসীর স্বপ্ন রাম মন্দির পরিদর্শন করা, কিন্তু সবার পক্ষে অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করা সম্ভব নয়। তাই প্রথমবারের মতো বরাক উপত্যকায় অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করেছেন বলে জানান বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত। রক্তিমাভ ক্লাবের কালী পুজোয় উপস্থিত হওয়ার জন্য বরাক উপত্যকাবাসীকে আহ্বান জানান বিধায়ক কমলাক্ষদে পুরকাস্ত। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির প্রতীক রাম মন্দির এবং বহু প্রতীক্ষিত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী মানুষের আস্থার জায়গা, সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো বিশ্ববাসী সেই প্রাণ প্রতিষ্ঠায় সবার চোখ ছিল এবং সেই মর্মে আমরা রক্তিমাভ ক্লাব এবার সিদ্ধান্ত নিয়েছি যে অযোধ্যার রাম মন্দির অনুকরণ করে আমরা এবার রক্তিমাভ ক্লাব এখানে বিশেষ করে এই প্যান্ডেল এখানে আমরা বানানো হবে এবং তার জন্য যদিও বাজেটটা একটু বড়, যদিও বিশাল পরিসরের মধ্যে সেই জিনিসগুলো হবে, সবার সহযোগিতা কামনা করছি এবং আমি মনে করি রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির হওয়ার পর বরাকবিলিতে আমরা প্রথম সেই পুজো আমরা করছি, তো বিশেষ করে সবার সহযোগিতা কামনা করছি। সামনের দিন যাতে অনেকে আছেন যে আমরা হয়তোবা রাম মন্দিরে যেতে পারবো না, কিন্তু সবারই যাওয়ার একটা ইচ্ছা, সবাই অযোধ্যায় যেতে চায়, যেন অন্তত রাম মন্দিরকে, রামের জন্মস্থান রামের মন্দিরকে গিয়ে দেখে আসি।
হয়তো বা অনেকে যেতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করব সেই অযোধ্যার রাম মন্দিরটাকে অনুসরণ করে যাতে এখানে এজ ইট ইজ যাতে মন্দির বানানো যায় এবং কালী পুজো যেখানে আধ্যাত্মিকভাবে যাতে কালী পুজো হয় সেই দুটা দিক লক্ষ্য রেখে যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে, সবাইকে নিয়ে একটা সুষ্ঠু বাতাবরণ সৃষ্টি করতে পারি রক্তিমা ক্লাবের সেই প্রচেষ্টা, এবং এবার আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, বাজেটের কিছু একটা লিমিটেশন এখনও করতে পারছি না যে আপনাকে বলে দেবো যা না এইটা বাজেট। চলো কাজ চলো, সবার সহযোগিতা নিয়ে, যেহেতু বারোয়ারি পূজা, যেহেতু সবার একটা সহযোগিতা থাকবে, কাজ চলো, দেখা যাক কী হয়। একদম লাস্টলি বলতে পারবো কত টাকা খরচ হবে। তো যেহেতু রাম মন্দিরের নাম নেওয়া হয়েছে, সেখানে তো অন্তত রাম মন্দিরকে অনুসরণ করেই করতে হবে। টাকা লাগুক, সবার সহযোগিতা থাকবে, এবং যেহেতু আমি মনে করি রাম মন্দির তৈরি করার জন্য আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা যারা আছি, যারা আমরা পিছনে থাকবো না, নিশ্চয়ই তার সহযোগিতা করবেন। নিশ্চয়ই বড় মাপের বাজেট হবে, দেখা যাক কী হয়, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। ডেকোরেটর বিশ্বজিৎ বণিক প্রত্যেকবার আমাকে বানায়, আমাদের বাহুবলী বানিয়েছে, পদ্মাবতীও বানিয়েছে, রাম মন্দিরও এখানে এবার বানাবে। প্রায় বিগত 7-8 বছর 10 বছর থেকে ওই আমাদের এখানে প্যান্ডেল বানায়। তো এবার যখন বললাম, তো যেহেতু রাম মন্দির সেটা ব্যাপারটা অনেক বড় ব্যাপার, সেটার মধ্যে অনেক কিছু জড়িত আছে। তো শুধু বানালেই হবে না, সেটা মানুষ এসে বলবে যেটা কীরকম হয়েছে, রাম মন্দিরকে অনুকরণ করে হয়েছে কি না। তো ওকে বললাম হি ইজ রেডি, এবং সে অনেকে বলেছে যে রাম মন্দির অনুসরণ করে হবে এবং সেই অনুকরণ করে হবে, এবং আমি মনে করি বিশ্বজিৎকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুন্দর মন্দির আমরা এখানে বানানো হবে এবং সেই মন্দির এখানে বানাবো। মাঠে রশি দিয়ে বাঁধা গরু ছেড়ে দেওয়ার অপরাধে 85 বর্ষীয় মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধকে বেধড়ক মারপিট। অমানবীয় এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার গোবিন্দপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে সঞ্জয় দাস নামের এক ব্যক্তির একটি গরু মাঠে বাঁধা অবস্থায় ছিল। মাঠে বেঁধে রাখা এই গরুটির বাঁধন খুলে দেয় স্থানীয় সত্যরঞ্জন দাস নামের এক মানসিক বিকারগ্রস্ত লোক। এই ঘটনা নিয়ে গরুর মালিক সঞ্জয় দাস নির্মমভাবে মারপিট করে মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধ লোককে। মারপিটের ফলে মানসিক বিকারগ্রস্ত লোকটির মাথায় যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাটি নিয়ে কাটিগড়া থানায় এক মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সঞ্জয় দাসকে গ্রেফতার করার জন্য পুলিশের নিকট দাবি জানান এলাকার সচেতন জনগণ। তার নাম সত্যরঞ্জন দাস, আমরা গোবিন্দপুর পার্টি, আমরা গড় পড়ছে যে মারছে তারই গোবিন্দপুর পার্টি আশেপাশের মানুষ। ঘটনা হয়েছে যে মারছে তার গরু একটা ছাড়তে গিয়া আইয়া কইছে আমার গরুটা সাল্লায় কিনে কইয়া টানতে একটু দেখা করছে, তাই না একবার রিটার্ন কিছু কিতা কইছেন মনে হয়, আর টানে দরিয়া বান্ধিছে তারা সুপারি গাছের লোকে দুদিকে বাঁধছে। ওই সঞ্জয় নাম করিয়া বান্ধিয়া গড়ে নিয়া প্রথম মারিয়া আনিয়া মাথা ফাটাইয়া তারপরে তো তাই সহ্য করতে পারেন না, তাদের হাত পাও লড়তে দিছে না, এদিকে মাথার দিকে রক্ত পড়ে। আশেপাশে অন্য একটা ছোট মেয়ে গিয়া কইছে যে ওরকম তোমরা যেটুকু কিরকম পড়ে তাই সইতে আসুন, তাহলে হাতে করে বান্ধিয়া রাখছেন, তারা করে তোমরা যাও গিয়া আমাকে যাও। আমরা গিয়া দেখি হঠাৎ করি মানে একদম রক্ত পড়ে গেছে, পিসকা দিয়া রক্ত বাইরে। আমরা তো দেখে বা আমরা মুছে দেখছি যে রক্ত থামাইবার কোনো ইয়ে নাই। কোন সময়? কালকে বিকাল দিকে গোবিন্দপুর পার্ট থানাতে যা দিছেন দিছে কালকে। আমার নাম চম্পক দাস, আমার যেটা নাম সত্যরঞ্জন দাস, এবং আমার যেটা একটু বেনন্দন আছে। কালকে আমার যেটা একটা গরুর সারিয়া গিয়া তার গরুটা গেছে, কার গরু? সেঞ্চুরি গরু। তার গরু যাওয়ার পরে আমার যেটা গিয়া গরুটা আতাইয়া দেওয়ার বেলা তারা লাঠি দিয়া গরু বন্ধ করি আমার যেটা তারা মারছে। মারার পরে আশেপাশে মানুষের দেখছে, তারা দেখছে যে তোমার গতি বাইরে নিয়ে ফেলে মাথার দিকে পেটের দিকে রক্ত বাইরে যায়, পরে হাত পাও বান্ধিয়া রাখছে তারা। ছোট মেয়ে একজন গেছে, যাওয়ার পরে গিয়া কইছে দিদা ওরকম দাদুরে তারা। তখন আমার বউ গেছে ঢুকে গিয়া, যাওয়ার পরে দেখছে গিয়া বান্ধা দেওয়ার পরে আবার আইছে বাড়ির আইয়া আমার জেঠিরে লইয়া গেছে তারা। মারছে সঞ্জয়ে মারছে। কটার সময় ঘটনা? বিকাল 3টার দিকে। ঘটনার সূত্রপাত গরুর থেকে একটু ব্রেন ধরা। তখন আপনারা কি চাই? এখন আমরা আইসি থানা, একটা আমরা তার বিচার চাই। আমরা কমপ্লেন দিচ্ছেন? কালকে দিছি আমরা বিকালে। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পুনর্নির্ধারণের খসড়ার অভিযোগের শুনানির তৃতীয় দিনেও পুনর্নির্ধারণ প্রক্রিয়ার বিরুদ্ধে নিজেদের ক্ষোভ ঝাড়লেন বিভিন্ন জনপ্রতিনিধিরা। জেলা শাসক কার্যালয়ে এসে নিজ অভিযোগের শুনানিতে অংশগ্রহণ করেন। লঙ্গাইঘাট জিপিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। তিনি বেতাইল গ্রাম পঞ্চায়েত নামকরণের পাশাপাশি বনমালী পার্ট 1 ওয়ার্ডকে কানিশাইল গ্রাম পঞ্চায়েতের সাথে জোড়ার দাবি জানান। ইলাসপুর জিপির স্থানীয় জনগণ পুনর্নির্ধারণের শুনানিতে এসে ক্ষোভ ব্যক্ত করে বলেন,
বিজেপির দালালরা পরিকল্পিতভাবে সমষ্টি পুনর্নির্ধারণে কলকাঠি নেড়ে ইলাসপুর জিপিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণের খসড়ায় ভৌগোলিক দিক বিবেচনা না করেই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। জনগণ বিরোধী এই খসড়া তালিকা সংস্কার না হলে তারা এ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানান ইলাসপুর জিপির গ্রামবাসীরা। একটা জিনিস বুঝতে পারলাম যে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আজকে আমরা আমার লঙ্গাইঘাট জিপিটা 3 ভাবে বিভক্ত হয়ে গেছে। ইভেন আমার একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটারেও 3 ভাগ করা হইল। এটার লাগিয়া আমি যেটা অবজেকশন করলাম, দেখা গেল যে আমরা সরকারি কর্মচারী যারা আছে এরা নিজেও জিনিসটা মিলাইতে পারেন না। দুঃখিত, যখন আমরা এটা কেমন হয়ে গেল আমরা নিজেও বুঝতে পারি না। যাই হোক, এরা যে আশ্বাস দিছে এটা ঠিক হইব। আমার মেইন দাবি আছে, যেহেতু আমার বনমালী পার্ট 1 যেটা রেভিনিউ ভিলেজ, এটা আমরা পঞ্চায়েত ডিলিমিটেশনও দেখা গেছে বা এখনও আমরা কানিশাইল শরীফনগর জিপির লগে ইনক্লুড করা হয়েছে। যেহেতু বেতাইল একটা ওল্ড ভিলেজ, কানিশাইল শরীফনগর যে পার্ট যেটা এটা অলরেডি সাউথও গেছে, আমরা নর্থও আছি। যার কারণে আমার ফার্স্ট প্রপোজাল আছে যে কানিশাইল বেতাইল আমার জিপিটার নাম করাও, যেহেতু বেতাইল একটা পুরানা ভিলেজ। এবং দুই নম্বর হলো বনমালী পার্ট 1 যেটা, এটা সম্পূর্ণভাবে বর্তমানে কানিশাইল জিপির লগে রাখা হোক। যেহেতু এক পার্ট রাখা হয়েছে, এটার আপনার ভৌগোলিক সীমা প্রবলেম সমস্যা না হওয়ার লাগিয়া বর্তমানে আমরা সম্পূর্ণ ওয়ার্ডটারে কানিশাইলের লগে রাখা হয়ে যাব। তখন কি আমরা একটা এক ওয়ার্ড থাকবো, প্লাস একটা পঞ্চায়েতের বুথ সেন্টারগুলো একটা থাকবো। এবং একটা বুথ সেন্টার আমরা উত্তর বেতাইলর এটা পড়ে গেছে উমাপতি লঙ্গাইঘাট জিপি উমাপতি এলাকা, যেখানে যাইতে হইলে রেলওয়ে লাইন ক্রস করতে হলে লঙ্গাই নদী বাই যাইতে লাগে, নদী ক্রস করে যাইতে লাগে। এটা বিরাট একটা সমস্যা হইবে। এই সমস্যাটা সমাধান করতে গিয়া অঙ্গনাদি সেন্টার একটা 138 অঙ্গনাদি সেন্টার একটা সাউথ বেতাইল আছে। এই সেন্টার ওই পিএস নাম্বারটা এই পিএসর সম্পূর্ণ বুঝতে যাবে। অঙ্গনাদি সেন্টার নতুনভাবে পিএস সেন্টার দেওয়া হয়, এটা লাগে দাবির আছি। আমরা আশ্বাস দিচ্ছেন বিডিও সাহেবে বা এখানে এডিসি আমরা হিয়ারিং করছেন, তাই আশ্বাস দিচ্ছেন যে এটা হইব। এটার লাগে আমি এই সম্পূর্ণ আশায়িত হইয়া আমরা এই সরকারি কর্মচারী যারা আমরা সুন্দরভাবে বুঝাইছে এরা ধন্যবাদ দিয়া। আর যদি দেখা যায় আমরা এই দাবিগুলো সম্পূর্ণভাবে পূরণ না হয়, তাইলে এইটা খেয়ে বা খারাপ ষড়যন্ত্র করছে, এটার ব্যাপারে আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলব যদি এটা আমরা সমস্যাগুলো সমাধান না হয়। আমরা যেগুলা আমরা ডিসি সাহেবরে এবং এখানে যারা আধিকারিক আছে তার সঙ্গে আমরা মত বিনিময় করছি, যার ফলে এখন দেখা যায় যেগুলা সমস্যার সৃষ্টি করছিলা তারা এই লিস্টটা বানাইছে সম্পূর্ণ অবৈধভাবে বানাইছে, যেখানে কোনো ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল কোনো কিছু মেনটেন করা হয়েছে না। একটা এক নদীর তীর থেকে অন্য নদীর তীর পর্যন্ত ন্যাচারাল যেগুলা জিনিস আছে ওটারে পর্যন্ত মানা হয়েছে না। তাদের স্বার্থে কিছু মানুষের বিজেপির কিছু দলাল চক্রের স্বার্থ পূরণার্থে যে জিপিগুলা তৈরি হয়েছিল, এই তৈরি এখন যেগুলা আধিকারিকরা যে সুন্দরভাবে বানাইরা এটার লোকে আমরা সন্তুষ্ট ব্যক্ত করি। আর যদি ভবিষ্যতে ওলা ইয়া থাকে, যেহেতু জিপি ডিলিমিটেশন করা হয়েছে অ্যাকচুয়ালি জনগণের সুবিধার্থে, এখানে দেখা যায় জনগণের অসুবিধার্থে তৈরি করা হয়েছে। গতিকে ডিসি মহাশয় আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখুন, যারা এই তৈরি করছে এই লিস্টটা অনভিজ্ঞ, কোনো অভিজ্ঞতা নাই। প্রচুর মানুষের 1 কিলোমিটার থাকি যেখানে আমার বাড়ি পঞ্চায়েতের পাশে, এখানেও আমারে দেওয়া হয়েছে আরেক পঞ্চায়েতের পাশে, অর্থাৎ 7 কিলোমিটার দূরত্ব। এইভাবে প্রত্যেকটা সেন্টার বুথ সেন্টার যেগুলো পাওয়া হয় এটারে 7 কিলোমিটার 8 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত প্রদান করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। এটা মানিয়ে নেওয়া যায় না। যদি এটা কারেকশন না হয়, মানুষের জিওগ্রাফিক্যাল জিনিসগুলো মেনটেন করা না হয়, এক রেভিনিউ ভিলেজ রে ভাঙ্গে আরেক জিপিতে তৈরি করা হয়, যেটা গভর্নমেন্টের গাইডলাইনও মানা না। এবারে নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলামবাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 88
86091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401
725290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।